এই সিজনে এমন একটি রেসিপি যদি না বানিয়ে খেয়ে থাকি তাহলে আর কি খেলাম বলুন। তো এমন কথাটা আমি কেন বলছি, আজকে রেসিপিটি আমি পাকা আম দিয়ে বানিয়েছি আর রেসিপিটি বানাতে মাত্র 2 মিনিট সময় লাগে। কোনো রকম ডিম বা দই আমি কিছুই ইউজ করিনি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই বানাতে পারবেন। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাকা আম। তো এখানে দেখুন আমি ছোটো ছোটো দেখে কয়েকটা পাকা আম নিয়েছি, আপনারা চাইলে বড় আমও নিতে পারেন। তো এই আমগুলো ভীষণই মিষ্টি, কিন্তু কি হয়েছে এই আমের ভিতরে না অনেকগুলো ছিবড়ে আছে। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো আপনারা যেভাবে পারবেন এর পাল্পটাকে নিয়ে নেবেন। তো এখানে আমগুলোকে কেটে নিয়েছি, এইভাবে কেটে নেওয়ার পর এর যে পাল্পটা আছে চামচের সাহায্যে বলুন বা কোনো কিছু সাহায্যে মোটামুটি নিয়ে নিতে হবে। তো আমি এইভাবেই নিয়েছি। পাকা আম দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আমি মনে করি আপনারা সবসময়ের জন্য বানিয়ে খাবেন, কারণ বানানো খুবই সহজ। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে বা কতটা কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। তো একবার বানাবেন, তারপর আমাকে জানাবেন রেসিপিটি আপনারা কেমনভাবে বানিয়েছেন। তো এইভাবে দেখুন মোটামুটি আমি পাল্পটিকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এতে আমি দিয়েছি চিনি। তো বুঝে শুনেই চিনিটাকে দিতে হবে, কারণ এখানে আমটা কিন্তু বেশ মিষ্টি। তো যে কারণে আমি হাফ কাপের মতোই আমি চিনিটাকে দিয়েছি। দেওয়ার পর দিয়েছি এখানে ওই যে এলাচ, দুটো এলাচ এভাবে ফাটিয়ে দিয়েছি। দেওয়ার পর একদম স্মুথ করে এটাকে বেটে নিতে হবে বা ঘুরিয়ে নিতে হবে। তো আমি কী করেছি, এটা ছাঁকনি নিয়েছি আমের মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার জন্য। দেখে হয়তো মনে হতেই পারে এটা ভীষণ স্মুথভাবে কাজটি হয়েছে, কিন্তু অনেকগুলো চিবড়ে আছে, আপনারা দেখতে পাবেন। তাছাড়া এখানে আমি এলাচ দিয়েছি, তো অবশ্যই ছেঁকে নিতে হবে ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই পরিমাণ হয়েছে। আপনারা চাইলে বেশি কম করে আমটাকে দিতে পারেন। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। বাচ্চারা কেন, সবাই মোটামুটি খুব পছন্দ করেই খাবে। তো বানানো খুবই সহজ, একবার বানিয়ে দেখতে পারেন। তো এইভাবে মোটামুটি আমি ছেঁকে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে। আর এখন থেকেই বোঝা যাচ্ছে যে কতগুলো ছিপড়ে রয়েছে। তো অবশ্যই এইভাবে কিন্তু ছেঁকে কাজটি করে নিতে হবে। তো আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি এতে কিছু উপকরণ আরও মেশাবো। তো বেশি কিছু মেশাবো না, আপনারা দেখতে পাবেন ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। খুব সহজেই কিন্তু রেসিপিটি বানাতে পারবেন। তো এই পাল্পটিকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এতে আমি দেবো তেল। আমি আগে কিন্তু কোনো রকম তেল দিইনি, তো যে কারণে এখন আমি তেলটাকে দেবো। ওই কী বলবো, একটা কাপেরই মাপ করে 1/4 মোটামুটি তেলটাকে দিয়েছি। 3 থেকে 4 চামচের মতো হয়ে যাবে। তারপর দিয়েছি একটু লবণ, বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিয়েছি। দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে দিয়ে মিশিয়ে নিতে হবে। একই সঙ্গে কিন্তু তেল বা লবণ যা কিছু এগুলো কিন্তু একই সঙ্গে দিয়ে কাজটি করে নেওয়া যেত, কিন্তু এখানে মিক্সার জারটা অনেকটা ছোটো ছিল, তো যে কারণে আমি পরে মিশিয়ে আমি কাজটি করে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই মিশিয়ে কাজটি করে নিতে হবে, ভালোভাবেই মিশিয়ে নিতে হবে একদম স্মুথভাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সাইন চলে এসছে। তো তেলটাকে অবশ্যই দিতে হয়, দিলে কিন্তু সুন্দর একটা সাইনও আসে আর কেকটা ভীষণই নরমভাবে তৈরি হয়। তো আজকে বানাবো আমি পাকা আমের প্যানকেক, তো বুঝতেই পেরেছেন আশা করি। তো এখানে দেখুন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1.5 কাপের মতো বা একটু বেশি বলতে পারেন আমি ময়দাটাকে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও কাজটি করে নিতে পারেন। তো এখানে আমি ময়দাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই মিশিয়ে নিতে হবে। আর যে পরিমাণ আমি ময়দাটা নিয়েছি একটু বেশিই নিয়েছি। তো এখানে শুধুমাত্র এই আমের পাল্প দিয়ে কিন্তু হবে না। তো এখানে আমি কী করেছি, একটু দুধ দেবো। তো দুধটাকে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব বা ব্যাটারটিকে তৈরি করে নেব, আপনারা দেখতে পাবেন। তার আগে কিন্তু ভালোভাবে এই ময়দাটাকে মিশিয়ে নিতে হবে এই আমের সাথে, নাহলে কিন্তু গুটলি পাকিয়ে থাকবে, কেকটা কিন্তু ভালোভাবে তৈরি হতে নাও পারে। তো যে কারণে ভালোভাবে একদম স্মুথ করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন মনে হচ্ছে। তো যে কারণে আমি একটু দুধ নিয়েছি, আগে থেকে গরম করা ছিল, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো সেই দুধটাকেই আমি দিয়ে দেবো। একদম গরম বা ঠান্ডা দুধটাকে আমি দেবো না। তো এইভাবে দেখুন আমি মোটামুটি 1/2 কাপের মতো দুধ নিয়েছি, আর 1/2 কাপ দুধ কিন্তু আমার এখানে লেগে গিয়েছে। তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে। যতটা প্রয়োজন অতটা দুধ দিয়েই কিন্তু মোটামুটি মিশিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, একদম স্মুথ করে। আপনারা দেখতে পাবেন খুব বেশি ঘন করে বা পাতলা করে আমি ব্যাটারটিকে তৈরি করব না। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি তৈরি করি। এইভাবে বানাবেন, তাহলে কিন্তু সহজেই এই রেসিপিটি বানাতে পারবেন। তো দেখুন একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। তো এখন আমি যেটা দেবো সেটা হলো এই বেকিং সোডা পাউডার, ওইগুলো দিতেই হবে। তো পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। বেশি কম হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না বা কেকটা অতটা ফুলতেও চায় না। তো অবশ্যই এই মাপগুলো বুঝে শুনে নিতে হয়। তো 1 চামচের মতোই নিয়েছি বেকিং পাউডার, আর দেবো বেকিং সোডা। তো ওটা দিয়েছি ওই চামচেরই মাপ করে 1/3 বলতে পারেন। তো ওটা দেওয়ার পর একটু ভিনিগার দিচ্ছি। ভিনিগার বা একটু লেবুর রস দিলে কিন্তু সুন্দরভাবে কেকটা ফুলে। বিশেষ করে এই যে বেকিং সোডা পাউডার এগুলো না সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যায়, তো যে কারণে কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে। তো ওটাকে দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। ওই যে বললাম একটু লেবুর রসও কিন্তু দেওয়া যায়। আর এগুলো দিলে না কেকের মধ্যে যে আমের গন্ধ বা কোনো কিছুর গন্ধ কিন্তু একদমই থাকে না, সুন্দর একটা গন্ধ থাকে। তো যে কারণে অবশ্যই দিতে হয়। আর ওই যে বললাম যদি না
ভিনিগার থাকে তাহলে একটু লেবু রস দিয়েও কাজটি করে নিতে পারেন। 1 থেকে 1.5 চামচের মতো লেবু রসটাকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু সহজেই কাজটি হয়ে যায়। তো দিয়ে না একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বিশেষ করে বেকিং সোডাটা আছে, তো ওটা মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কেকটা অতটা ভালোভাবে খাওয়া যায় না। কারণ আমি দেখেছি বেকিং সোডা কিন্তু না মিশলে একদম কেকের স্বাদটা ভালো লাগে না। তো একটু সময় নিয়ে ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। একটা সময় দেখতে পাবেন এই ব্যাটারটি ফুলে গিয়েছে। তো দেখুন কতটা হয়ে গিয়েছে, একদম বাটিটা ভর্তি হয়ে গিয়েছে। তো অবশ্যই একটু সময় নিয়ে মেশাতে হবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এগুলোকে বানিয়ে নেব। আর অবশ্যই সময় নিয়ে মেশাতে হবে, বারবার আমি কি কোথায় বলছি। তো আমি কী করেছি, ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর ওতে না আমি একটু তেল দেবো। তো যদি ননস্টিকের তাওয়া বা কড়াই হয় তাহলে কিন্তু একটুও তেল লাগবে না। তো যেহেতু আমি এমন একটা কড়াই নিয়েছি যে কারণে অল্প করে একটু তেল দিয়েছি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে নেব, বলতে ছড়িয়ে দেবো। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। এই যে একবার আমি তেলটাকে দিলাম আর কিন্তু লাগবে না। তো অবশ্যই এই 1-2 ফোঁটা তেল কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। আর কিন্তু একবারের জন্য আমি তেলটাকে দেবো না, সহজেই কিন্তু কাজটি হয়ে যায় এইটুকু তেল দিই। তেলটাকে দেওয়ার পর ভালোভাবে গরম করে নিতে হবে। তো অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। নেওয়ার পর আমি একটা না বানিয়ে নিয়েছিলাম, খুব বড় করে বানিয়েছিলাম। তো ওটা আমি কোনো কারণে দেখাতে পারিনি, তাই আমি পরেরগুলোকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই এইভাবে কাজটি করে নিতে হবে। তো দেখুন আমি একদম ছোট ছোট করে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আমি ব্যাটারটিকে দিয়েছি, অল্প করে দিয়েছি। দেওয়ার পর না আমি ঢেকে দেবো। ঢেকে আমি রান্না হতে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। তো যেহেতু আমি ইন্ডাকশানে আমি বানাচ্ছি, একদম হালকা আছে, তো যে কারণে আমার 2 মিনিট কিন্তু সময়টা লেগেছে। আর আমার যেটা মনে হয় গ্যাসের মধ্যে বানালে ওই 1.5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। তো মোটামুটি বুঝে শুনে কাজটি করে নেবেন। যখন দেখবেন এই কেকের উপরের দিকটা বেশ শুকনো শুকনো মনে হচ্ছে, তখনই বুঝতে হবে যে এই কেকটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন এখন মোটামুটি 2 মিনিটের মতো সময় হয়েছে। তো আমি এখন এটাকে উল্টে দেব। আর সহজেই কিন্তু উল্টানো যায়। তো শেষের 1 মিনিট কী করবেন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন, তাহলে কিন্তু সহজেই কেকটাকে উল্টানো যায়, যেহেতু ডিম নেই। তো মোটামুটি এইভাবে অবশ্যই কাজটিকে করে নিতে হবে। তো এইভাবে উল্টে দেওয়ার পর আমি আরও 30 সেকেন্ড রেখে দিয়েছিলাম। 30 সেকেন্ড পরে এইভাবে উল্টে দেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। না উল্টালেও কিন্তু হবে, একদিক মোটামুটি সুন্দরভাবে রান্না করে নিলে কিন্তু কেকটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তাও আমি 2 দিক উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। তো যে কারণে এইভাবে জিনিসটা তৈরি হয়েছে। তো আরও একটা আমি কেক বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ব্যাটারটিকে দিয়েছি, দেওয়ার পর ঢেকে আমি রান্না করে নেব। তো এই 1.5 থেকে 2 মিনিটের মতো সময়টা লাগবে, আমি বারবার একই কথাই বলছি। আর যখন দেখব উপরের দিকটা শুকিয়ে আসছে, তখনই বুঝতে হবে কেকটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে না উল্টালেও হতো, কিন্তু আমি উল্টিয়ে সেঁকে নেবো একটু সময়ের জন্য, 30 সেকেন্ডের জন্য, বেশি একটা সময় লাগবে না। তো আপনারা দেখতে পাবেন। তো সহজেই কিন্তু উল্টানো যায়। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিলে কিন্তু রেসিপিটি সহজেই তৈরি করতে পারবেন ওই 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই। তো উল্টে পাল্টে এইভাবে সেঁকে নেওয়ার পর জিনিসটাকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন। তো একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। কারণ এই সময় কিন্তু আমটা সহজেই পাওয়া যায়, বিশেষ করে পাকা আম। তো অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। একটা কেক আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে আমি এটা ডিম দিয়ে বানিয়েছি। কিন্তু আপনারা তো দেখেছেন আমি কোনো রকমভাবে ডিম ইউজ করিনি।